কিছুদিন গত হয়ে যাওয়ার পর ভগবানের করুণা বলে মায়ের গর্ভের সঞ্চারিত হলো। মায়ের গর্ভ যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে ঠিক এমনই ভাবে মাসের পর মাস গত হতে হতে ঠিক 10 মাসে পদার্পণ করেছে। একদিন শুভ দিনে শুভ তিথি এলো। প্রতিদিনের ন্যায় ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল। প্রতিদিনের ন্যায় ব্রাহ্মণ যখন ভিক্ষায় চলে গেছে, ঠিক এমন সময় ভগবানের করুণা বলে মায়ের কোল আলো করে নেমে এলো এক ফুটফুটে সন্তান। মায় আমার সন্তানকে কোলে নিয়ে তদ বিগলিত ধারে কাঁদিতে কাঁদিতে বলে ভগবান আমার এই সন্তান তো তুমি দিয়েছ দয়াময়। আজ আমার স্বামী ভিক্ষা করে এসে আমার এই সন্তানের মুখ যদি দর্শন করে, আমার স্বামী আমাকে ছেড়ে চিরতরে বিদায় দেবে। আমি কেমন করে সহিব সবাই আনন্দ করছে। প্রতিবেশীগণ এসে বলছে প্রভাবতী, ও প্রভাবতী, তোমরা আটকুড়া ছিলে বলে তোমার স্বামীকে আমরা ভিক্ষা দিতাম না। বলছো প্রভাবতী, তোমরা আটকুড়া ছিলে বলে তোমার স্বামীকে আমরা মন্দিরে পূজা করতে দিতাম না। আমরা বলতাম এমন আটকুড়া ব্রাহ্মণকে দিয়ে মন্দিরে পূজা করালে আমাদের কোনো মঙ্গল হবে না। আমরা বলতাম এমন আটকুড়া ব্রাহ্মণকে ভিক্ষা দিলে আমাদের কোনো পুণ্য হবে না। কিন্তু আর তো আটকুড়া নই, এখন তো তোমার একটা ছেলে হয়েছে। বলি কাল থেকে তোমার স্বামীকে বলো আমাদের ঘর থেকে ভিক্ষা নিয়ে আসতে। কেউ বলছে ও প্রভাবতী, কাল থেকে তোমার স্বামীকে বলো আমাদের মন্দিরে পূজা করতে। সবাই আনন্দ করছে, কিন্তু মা প্রভাবতীর হৃদয়ে যেন দাবাগির শিখা চলছে। মনে মনে ভাবছে ভগবান আমার স্বামী ভিক্ষা করে এলে আমার এই সন্তানের মুখ যদি দর্শনে করি, আমার স্বামী তো আমাকে ছেড়ে চিরতরে বিদায় নেবে। আমি কেমন করে সহিব বলো ভগবান।